দর্শক এখন যেটা দেখাবো সেটা হচ্ছে যে সুরভি পিছনেই পড়ে গেল। ফাইনালি সুরভি ৯ কে অতিক্রম করে মানামি আগের সামনে চলে গেল। সুরভি ৯ অনেক চেষ্টা করছিল মানামিকে পিছনে ফেলানোর জন্য, কিন্তু আসলে এটি সুরভি ৯কে সম্ভব হয়নি। মানে যে গতিতে যাচ্ছে আসলে তাতে মানামিকে পিছনে ফেলানো সম্ভব না। মানামি আগে চলে যাবে। মানামি তার গতি একটু বাড়িয়ে দেওয়ার ফলে সুরভি ৯ আস্তে আস্তে পিছনে পড়ে যাচ্ছে। চলছে দুটো জাহাজই মোটামুটি ভালো বেশ গতি দিয়ে চলছে। এই মুহূর্তে মেঘনাতে আছি, মেঘনা বেশ উজ্জ্বল দেখা যাচ্ছে এই জায়গাটি। এখানে একটা শিপ দেখা যাচ্ছে, অন্ধকারে আসলে বোঝা যাচ্ছে না, শিপটা আরও টুকু দিয়ে বোঝা যাচ্ছে একটা শিপ। আর এদিকে সুরভি ৯ মানামি থেকে খানিকটা দূরে, বেশ খানিকটা দূরে চলে গেছে। আমরা আসলে ক্যামেরা জুম করে দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে মানামি কীভাবে সুরভি ৯ অতিক্রম করে।